হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, যে কাপ্রিটেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ইনস্টাগ্রামে দেখা গেছে আপনারা কী করছেন, আপনারা দেখা গেছে যেই ধরনের ফলোয়ারকে আপনারা ফলো করছেন ওই ধরনের ফলোয়ার দেখা গেছে আপনাকে আবার যদি ফলো ব্যাক না করে, তো সেক্ষেত্রে দেখা গেছে আপনারা ওই ফলোয়ারকে কীভাবে দেখা গেছে আপনারা আনফলো করতে পারেন। তো সেই বিষয়টা আমরা দেখব আমাদের পিসি থেকে, সেটা আমাদের ডেস্কটপ বা ল্যাপটপ, আমাদের যে কোনো পিসি হতে পারে। আমরা সেই পিসি থেকে কাজটা করব। করার জন্য এখন আমরা প্রথমে কী করব, দেখা গেছে আমরা এখানে একটা নতুন ট্যাব করব। আমরা ব্রাউজারে ঢোকার পরে নতুন ট্যাব করলে আমরা কী করব, আমরা একটা এক্সটেনশন অ্যাড করব। এক্সটেনশন অ্যাড করার জন্য আমরা কী করব, আমরা এক্সটেনশন দেখা গেছে আমরা 2-3 ভাবে অ্যাড করতে পারি। আমরা চাইলে দেখা গেছে এখানে আমরা যে গুগল থেকে সার্চ করে আমরা যদি এখানে ক্রোম ওয়েব স্টোর লেখে, তারপর দেখা গেছে আমরা ক্রোম ওয়েব স্টোরে ঢুকে আমরা এক্সটেনশন অ্যাড করতে পারি। এই যে আমরা ক্রোম ওয়েব স্টোরে ঢুকলাম, বাস ঢোকার পরে এখানে আমরা এক্সটেনশন নেম লেখা ঢুকতে পারি, অথবা আমরা আরও দুইভাবে ঢুকতে পারি। আমরা চাইলে যে এখান থেকে আমরা থ্রি ডটে ক্লিক করলাম, করার পর দেখা গেছে এখান থেকে মোর টুলসে ক্লিক করে আমরা যে এক্সটেনশন এখানে ক্লিক করি, এখানে আসার পর থ্রি লাইনে ক্লিক করলাম, তারপরে যে ওপেন ক্রোম স্টোর আমরা এখানে ক্লিক করে দেখা গেছে আমরা ইচ্ছা করলে এই যে এখান থেকে আমরা সেম কাজটা করতে পারি। তারপর আমরা আরেকভাবে ঢুকতে পারি। আমরা চাইলে থ্রি ডটে ক্লিক করার পরে এখানে সেটিংয়ে ক্লিক করে আমরা ঢুকতে পারি। তো সেটিং আসার পরে যে এখানে এক্সটেনশন, তারপর আবার এই যে সেমভাবে থ্রি লাইনে এখানে ক্লিক করলাম, করার পর ওপেন ক্রোম স্টোর। আমরা এইভাবে 2-3 ভাবে আমরা ঢুকতে পারি। আপনি যে কোনো একভাবে ঢুকলে হবে। বাস ঢোকার পরে দেখা গেছে আমরা এই যে এখান থেকে আমাদের এক্সটেনশনের নেমটা আমরা এখানে লিখবো। তাহলে আমাদের এক্সটেনশনের নেমটা কি, আনফলোয়ার্স। আমরা এই যে এখানে ক্লিক করবো। বাস ক্লিক করার পরে আমাদের এই যে এখানে প্রথম যেটা দেওয়া আছে আনফলোয়ার্স ট্র্যাকার, আমরা দেখা গেছে এই এক্সটেনশনটা আমরা এখানে অ্যাড করবো। তাহলে করার জন্য আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর তারপর আমরা অ্যাড টু ক্রোম আমরা এখানে ক্লিক করি। তারপর আমরা অ্যাড এক্সটেনশনে ক্লিক করি। বাস ক্লিক করার পরে আমাদের এটা কি হতে গেলো, আমাদের এখানে অ্যাড হয়ে গেল। তাহলে অ্যাড হয়েছে কিনা সেটা আমরা দেখার জন্য কি করতে পারি, আমরা এটা এখন ক্লোজ করে দিলাম। এগুলো আমরা ক্লোজ করে দিই। বাস এখন আমরা এগুলো ক্লোজ করার পরে আমরা একটা নতুন ট্যাব খুলে আমরা এই যে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের এই যে এক্সটেনশনটা আমাদের এখানে অ্যাড হয়ে গেল। তাহলে এটা এখন আমরা পিন করে নিই। আমরা যেখানে পিনে ক্লিক করলাম, বাস এটা আমরা এখন পিন করে দিলাম। বাস পিন করার পরে দেখা গেছে এখন আমরা চাইলে এখানে ক্লিক করে ঢুকতে পারি, অথবা চাইলে আমরা এই যে পিন করলাম আমরা ইচ্ছা করলে এখান থেকে ঢুকতে পারি। আপনার জায়গা থেকে ঢুকলে হবে। তাহলে এখন আমরা এক্সটেনশন অ্যাড করার পরে এখন আমরা কি করব, আমাদের এক্সটেনশন আমরা যেটা অ্যাড করলাম আমরা এটা বলছি কি এখান থেকে, অথবা আমরা এখান থেকে আমরা ক্লিক করি। তাহলে আমরা এখান থেকে ক্লিক করলাম। বাস আমাদের এক্সটেনশনে ক্লিক করার পরে আমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসছে। আসার পরে দেখা গেছে এখানে আমাদের কি করতে হবে, এই যে আমাদের এখানে প্রথম অপশন দেওয়া আছে ডাউনলোড। এখানে কি বলছে, নিউ ফিক্সড অ্যান্ড ওয়ার্কিং ভার্সন অফ দ্য এক্সটেনশন অ্যান্ড ইনস্টল ইট ম্যানুয়ালি আনপ্যাক। তাহলে দেখা গেছে আমাদের কি করতে হবে, এটা এখান থেকে ডাউনলোড করতে বলছে। তারপর এখানে একটা বলছে কি হেয়ার ইজ ভিডিও গাইড অন হাউ ইউ ক্যান ম্যানুয়ালি ইনস্টল ডাউনলোড এক্সটেনশন। কীভাবে দেখা গেছে আমরা ম্যানুয়ালিভাবে ইনস্টল ডাউনলোড এক্সটেনশন করতে পারি। তো সেই বিষয়ে একটা ভিডিও এখানে দেওয়া আছে, এই যে হেয়ার ইজ এ ভিডিও গাইড। আমরা এখানে ক্লিক করলে তো ওই ভিডিওটা দেখে আপনার ধরুন এখান থেকে আইডিয়া নিতে পারেন যে কীভাবে কাজটা করতে হবে। এই যে ভিডিওটা এখন চলে আসছে, আপনার একটা ছোট্ট একটা ভিডিও, তাহলে আপনারা দেখে এখান থেকে শিখতে পারেন। এইটা হচ্ছে আমাদের এখানে বিষয়টা, দেখে নেবেন আপনার সময় নিয়ে। বাস এখন আমরা কী করবো, কাজটা করি। তো কাজটা করার জন্য আমরা এই যে ডাউনলোড অপশনে ক্লিক করলাম। বাস ডাউনলোড অপশনে ক্লিক করার পরে আমাদের এই যে একটা ডাউনলোড হয়েছে এখানে, তো আমরা এখানে শো হলে ক্লিক করি। বাস এই যে আমাদের ডাউনলোড হয়ে গেল। বাস আমাদের এই যে এখানে আনফলো আমাদের এই ফাইলটা এখানে ডাউনলোড হয়ে গেল। হওয়ার পরে আমরা যে শো ইন ফোল্ডার এখানে ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে আমাদের এই যে ফাইলটা এখানে ডাউনলোড হয়েছে এটা এখন আমরা কি করব, এটা এখান থেকে আমরা আনজিপ করব। আমাদের এটা জিপ করা আছে, তাহলে আমরা সরাসরি ডাউনলোড ফোল্ডারে চলে যাই। আসার পরে আমাদের এই যে ফাইলটা, তখন এটা আমরা কি করি, এখান থেকে আমরা এখানে এটা জিপ করা আছে, আনজিপ করি। করার জন্য আমরা এখানে ডান বাটনে ক্লিক করলাম। করার পর তারপরে এক্সট্রাক্ট টু, আমরা এটা এক্সট্রাক্ট করি। বাস এক্সট্রাক্ট হয়ে গেল। তো এক্সট্রাক্ট হওয়ার পরে আমাদের এই যে ভিতরে যে ফোল্ডারের ভিতরে এই প্যাকেজ নামে যে ফোল্ডারের ভিতরে আমাদের যে ফাইলগুলো দেওয়া আছে, ফোল্ডারগুলো আছে, এগুলো দেখা গেছে আমরা কী করতে হবে, এখন আমাদের কাজ করতে হবে। তো কী কাজটা করতে হবে আমি সেটা করি এখন। তাহলে করার জন্য এখন আমরা চলে যাই। এখন আমরা আমাদের ব্রাউজারে চলে গেলাম, আমরা এটা ক্লোজ করে দিলাম। তো এটা আমাদের এখন প্রয়োজন, এটা আমরা ক্লোজ করে দিলাম। বাস এখন আমরা কী কাজটা করব, এখন আমরা করতে হবে যে এখন আমরা চলে যাই আমাদের এক্সটেনশন অপশনে। তাহলে এক্সটেনশন অপশনে যাওয়ার জন্য আমরা কী করি, আবার এখানে থ্রি ডটে ক্লিক করলাম। করার পরে দেখা গেছে আমরা এখান থেকে সেটিং, কিংবা দেখা গেছে আমরা এখান থেকে মোর টুলস অপশনে ক্লিক করি। করার পরে এক্সটেনশনে চলে গেলাম। বাস এখানে আসার পরে এখন আমরা কি করব, দেখা গেছে এখান থেকে এই যে অপশনটা দেওয়া আছে ডেভেলপার মোড, আমরা এই ডেভেলপার মোডটা এখান থেকে কী করে দেবো, অন করে দেবো। তাহলে আমরা এখান থেকে অন করে দিলাম। বাস অন করার পরে এই যে এখান থেকে লেখা আছে লোড আনপ্যাক, আমরা এই অপশনে ক্লিক করব। তাহলে এখন আমরা ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে এখন আমরা চলে যাবো আমাদের ডাউনলোডে। ডাউনলোডে যাওয়ার পরে আমরা কী করছি, এই যে আনফলোয়ার আমরা যেটা কী করছিলাম জিপ ফাইলটা আমরা আনজিপ করছি। তো আমরা এই ফোল্ডারটা এখন ক্লিক করব।
ক্লিক করার পরে এখানে যে প্যাকেজ নামে যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারটা এখান থেকে আমরা সিলেক্ট করে সেখানে দেখাই দেবো। তাহলে এই ফোল্ডারটা আমরা ক্লিক করলাম, প্যাকেজ ফোল্ডারটা ক্লিক করার পরে এই যে সিলেক্ট ফোল্ডার আমরা ক্লিক করব, বাস ক্লিক করার পরে আমাদের এটা কি করে এখন লোড হয়ে গেল। তাহলে এই যে এখানে যে আনফলো আনফলোয়ার ট্র্যাকার আমাদের এটা এখানে লোড হয়ে গেল। এখন লোড হয়ে যাওয়ার পরে এখন যদি কি করি আমরা আমাদের ওই সেকশনে ঢুকি তাহলে আমরা বিষয়টা কি দেখতে পারবো। এখন ধরুন হওয়ার পরে আমরা কি করি আবার নতুন করে ট্যাবে ক্লিক করলাম, আমরা এটা ক্লোজ করে দিলাম। এখন আমরা কি করব, আমরা এদিকে ডান দিকে চলে আসবো, আসার পর আমরা এই যে এখানে ক্লিক করব, বাস ক্লিক করার পরে দেখা গেছে আমরা এই যে আনফলো আনফলো ট্র্যাকার নামে যে এক্সটেনশনটা আমরা প্রথমে অ্যাড করছি তো সেইটা দেখা গেছে আমরা পিন করা আছে আর এই যেটা। কিন্তু আমরা পরে যেটা কি করছি আমাদের প্যাকেজ নামে যে ফোল্ডার থেকে আমরা ডেভেলপার মোড আমরা অন করে দিয়ে আমরা যে প্যাকেজটা আমরা লোড করলাম তো সেইটা দেখা গেছে লোড করার পর আমাদের কাছে এই অপশনটা চলে আসছে। এখন আমরা ক্লিক করব এই যে এটায়, তাহলে আমরা এই যে নিচের এটা ক্লিক করলাম, বাস ক্লিক করার পরে এখন এই যে আনফলোয়ার এখানে স্ক্যানিং নাও দেখা গেছে। এখন কি হইতেছে আমার এই ব্রাউজারের মধ্যে আমার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে তো সেটা এখানে কি হইতেছে স্ক্যানিং হইতেছে। তো সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে দেখা গেছে আমার যে ফলোয়ার পাশাপাশি আমি যে যাদেরকে ফলো করছি ওই ফলোয়ার ফলোইং এখানে সবাইকে আমার এখানে কি স্ক্যানিং করে এখানে নিয়ে আসছে। তাহলে এখানে নিয়ে আসার পরে এখন ধরুন আমার দেখা গেছে এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে যে অ্যাকাউন্ট আমার এখানে কি করা আছে লগ ইন করা আছে সেই অ্যাকাউন্টটা এখানে সে কি করছে স্ক্যানিং করছে। স্ক্যানিং করার পরে এখানে এই যে অ্যাকাউন্টের ইউজার নেম অ্যাকাউন্টের এখানে আপনার নেম তারপর কতজন ফলোয়ার ফলোইং আছে এটা। এখন ধরুন যে কি এই যে এখান থেকে আমার কি করা আছে ইউর ফলোস তারপরে ইউর ফলোয়ার এইটা হচ্ছে দেখা গেছে কি এখানে আমার যে ফলোয়ার আছে অ্যাকাউন্টের মধ্যে সেই এখানে 3 জন ফলোয়ার এখানে শো করছে। তার ভিতরে দেখা গেছে যে আমার এই যে অ্যাকাউন্টগুলো আমি ফলো করছি এই অ্যাকাউন্টগুলোর দেখা গেছে ইউজারের ফুল নেমগুলো যেখানে শো করছে। তারপরে ইউ ফলো ব্যাক দেখা গেছে এই 3 জনের ভিতরে আমি কাউকে ফলো করছি কিনা, এই 3 জনের ভিতরে আমি শুধু একজনকে আমি ফলো করছি, যাকে ফলো করছি এই যে ইয়েস লেখা আছে এই দুজনকে আমি ফলো করি নাই। আর এটা হচ্ছে আমি যাদেরকে ফলো করছি তাদের এখানে দেখা গেছে এখানে এই যে একে আমি ফলো করছি এদেরকে আমি ফলো করছি এখানে যাদেরকে ফলো করছি তাদের এই যে ফুল নেমগুলো চলে আসছে। আর এখানে দেখা গেছে আমি যাদেরকে ফলো করছি এর ভিতরে আমাকে কে ফলো ব্যাক করছে এই যে দেখা শুধু প্রথম যে আছে এ শুধু আমাকে ফলো ব্যাক করছে। আর এখানে বাকি 11 জন কেউ আমাকে ফলো ব্যাক করে নাই। এই যে এখানে দেখা গেছে বাকি যে 11 জন কেউ ফলো ব্যাক করে নাই, মাত্র একজন ফলো ব্যাক করছে, এই যে ইয়েস দেওয়া আছে। আর আমি যাকে ফলো ব্যাক করি সেখানে ইয়েস লেখা থাকে। তো এইভাবে ধরুন যে বিষয়গুলো এখান থেকে আপনারা দেখবেন। তো দেখার পরে আপনাদের কাজটা করবেন কি আমরা চলে যাবো আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। তাহলে আমরা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঢুকি, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এখানে ধরুন আমরা চলে আসছি আমাদের প্রোফাইলে। প্রোফাইল আসার পরে এখন আমরা এখানে যে ফলোইংয়ে ক্লিক করি, বাস ফলোইংয়ে ক্লিক করার পরে এখন দেখা গেছে আপনারা কি করতে পারেন এই ফলোইং আসার পরে এখান থেকে দেখবেন যে আপনাকে এই যে আপনি যে ফলো করছেন আপনাকে কে কি ফলো করে নাই, কোন কোন ইউজার আপনাকে ফলো করে নাই আপনি সেই ইউজারকে এখান থেকে দেখবেন। দেখার পরে ধরুন যে কি আপনি এখান থেকে ওই ফলোয়ারকে দেখা গেছে ইউজার নাম দেখে আপনি এখানে ঢুকবেন। ঢোকার পরে দেখা গেছে আপনি ওই ফলোয়ারকে এখান থেকে কি করতে পারবেন আপনি এই যে ফলোইং অপশনে ক্লিক করে তাকে এখান থেকে আপনি আনফলো করে দিতে পারবেন। মানে দেখা গেছে বিষয়টা কি আপনি এখান থেকে দেখবেন যে আপনার কোন কোন যখন আপনার এখানে আপনি অনেকজনকে ফলো করবেন সেই ক্ষেত্রে আপনাকে ফলো ব্যাক করছে তাকে ইয়েস লেখা থাকবে। ইয়েস লেখা ছাড়া অন্য যেগুলো আপনার নো লেখা আছে আপনি ওই সব ফলোয়ারের ইউজার নেমগুলো দেখবেন। দেখার পরে আপনি এই যে আপনার এখানে অ্যাকাউন্টটা এসে আপনার এখানে এই যে ফলোইং অপশনে ঢোকার পরে আপনার এখান থেকে ওই ইউজারের নেমগুলো দেখে আপনি এখানে ফলোইংয়ে ক্লিক করে যে কীরকম যেমন এ আমাকে ধরে যে আমাকে ফলো করে না তাহলে আমি এখানে ফলোইং ক্লিক করে আমি আনফলো করে দিলাম। সেমভাবে ধরনের যে আবার অ্যাকাউন্ট ঢুকলাম, ঢোকার পরে আমি আনফলো করে দিলাম। তো এইভাবে ধরুন আপনার যে ইউজারগুলো আপনাকে ফলো ব্যাক করে নাই সেই ইউজারের আপনি এখানে ইউজার নেমগুলো দেখবেন, দেখে আপনি এখানে এসে কী করবেন ওদেরকে আপনি এখান থেকে আনফলো করে দেবেন। তাহলে এই আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু আনফলো পিপল হু ডো নট ফলো ইউ এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।